পুরাণ অনুযায়ী দেবী মনসার জন্ম হয়েছিল সমুদ্র মন্থনের সময়। শিবের কণ্ঠের বীজ থেকে সৃষ্টি হয়েছিলেন তিনি, তাই তার নাম বিষহরী, অর্থাৎ বিষ হরণকারিণী। সৃষ্টির পর মনসা শিবের কাছে আশ্রয় চান, কিন্তু শিব তাকে গ্রহণ করতে রাজি হননি। মনসা তখন নিজের অলৌকিক ক্ষমতা দিয়ে শিবের এক ভক্তকে সাপের কামড়ের হাত থেকে বাঁচান। শিব মনসার এই ক্ষমতা দেখে তাকে নিজের কন্যা হিসেবে মেনে নেন। মনসা দেবীর জীবনে নানা দুঃখে কষ্টে ভরা। তার স্বামী জরৎকারু তাকে ত্যাগ করেন এবং তার পুত্র আস্তিককে একাই বড় করতে হয়। মনসা চান মর্তলোকে তার পুজো প্রচলিত হোক, কিন্তু চাঁদ সদাগর তার পুজো করতে অস্বীকার করেন, কারণ চাঁদ সদাগর ছিলেন শিবের মহাভক্ত। এই নিয়ে মনসা এবং চাঁদ সদাগরের মধ্যে এক দীর্ঘ সংঘাত চলে। মনসা চাঁদ সদাগরের 6 পুত্রকে একে একে হত্যা করেন এবং তার বাণিজ্য তরী ডুবিয়ে দেন। অবশেষে চাঁদ সদাগরের 7ম পুত্র লক্ষিন্দরকে কালনাগিনী সাপে দংশন করেন এবং লক্ষিন্দরের মৃত্যু হয়। বেহুলা তার স্বামীর জীবন ফিরিয়ে আনার জন্য দেবলোকে যাত্রা করেন এবং কঠোর তপস্যা করে মনসাকে সন্তুষ্ট করেন। বেহুলার ভক্তি ও ভালোবাসায় মুগ্ধ হয়ে মনসা তার স্বামী লক্ষিন্দর সহ চাঁদ সদাগরের অন্য পুত্রদের জীবন ফিরিয়ে দেন। অবশেষে চাঁদ সদাগর মনসার পুজো করেন এবং মর্তলোকে তার পূজা প্রতিষ্ঠা লাভ করে। তিনি কেবল নাগ দেবতা না, তিনি জীবন এবং মৃত্যুর দেবী। আমাদের বিশ্বাস তিনি আমাদের বিপদ থেকে রক্ষা করেন। তাই সবাই মিলে বলো জয় মনসা, জয় জয় বিষহরী।